শুক্রবার চণ্ডীগড়ের একটি বিশেষ সিবিআই আদালত পাঞ্জাবের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরচরণ সিং ভুল্লারকে ঘুষ মামলায় 14 দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছে। 2009 ব্যাচের আইপিএস অফিসারকে তাদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর বিশেষ বিচারক সুনীল কুমার গর্গের আদালতে হাজির করা হয়। তার সহ অভিযুক্ত কথিত মধ্যস্থতাকারী কীরসানু সারদাকেও কঠোর নিরাপত্তার মধ্যে আনা হয়। আদালত কক্ষের ভেতরে ভুল্লার মুখ ঢাকা রুমাল দিয়ে হাজির হন। বিচারক তাকে মামলা শুরু হওয়ার আগে যা খুলে ফেলার নির্দেশ দেন। সিবিআই কর্মকর্তারা আদালতকে জানান যে সংস্থাটি তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছে এবং এই পর্যায়ে আর কোনো পুলিশ হেফাজত চাওয়া হচ্ছে না। সিবিআই প্রসিডিওর দাখিল করেন যে মামলার একজন কর্মরত সিনিয়র পুলিশ অফিসারের দুর্নীতির গুরুতর অভিযোগে জড়িত এবং সম্পদ ও নগদ উদ্ধারের তদন্ত এখনও চলছে। ভুল্লারের আইনজীবী অ্যাডভোকেট এইচ.এস. ধানোয়া অভিযোগের বিরোধিতা করেন এবং যুক্তি দেন যে তার মক্কেলকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে। তিনি আদালতকে জানান যে ভুল্লার কিছু শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং তার নিয়মিত ওষুধের প্রয়োজন। বিচারক আবেদন মঞ্জুর করেন এবং কারা কর্তৃপক্ষকে নির্ধারিত প্রয়োজনীয় ওষুধ সরবরাহের নির্দেশ দেন। এরপর আদালত ভুল্লার ও সারদাকে 31 অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। তাদের বুড়াইল জেলে রাখার নির্দেশ দেন। শুনানি শেষ হওয়ার পর ভুল্লার আদালত কক্ষের বাইরে সাংবাদিকদের বলেন যে বিচার বিভাগের ওপর তার পূর্ণ আস্থা আছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার নাম নির্মূল করবেন। আদালত ন্যায় বিচার প্রদান করবে, আমরা সবকিছুর জবাব দেব, তিনি বলেন। অভিযোগগুলিকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। ফাঁদের পর সিবিআই দলগুলি ভুল্লারের চণ্ডীগড়ের সেক্টর 40-এ অবস্থিত বাসভবন এবং পাঞ্জাব ও চণ্ডীগড়ের অন্যান্য স্থানে ব্যাপক তল্লাশি চালায়। 21 ঘন্টারও বেশি সময় ধরে চলা তল্লাশিতে প্রায় 5 কোটি টাকা নগদ, 1.5 কেজি সোনার গয়না, প্রায় 1.9 কোটি টাকা মূল্যের সম্পত্তির নথি, 15টিরও বেশি স্থাবর সম্পত্তির নথি, একটি মার্সিডিজ এবং অডি সহ বিলাসবহুল গাড়ির চাবি, 22টি বিলাসবহুল ঘড়ি, 40 লিটার আমদানি করা মদ এবং একটি ডাবল ব্যারেল বন্দুক, রিভলভার, পিস্তল এবং গোলাবারুদ সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সুটকেস এবং ব্যাগের ভেতরে ভরা 500 টাকার নোটে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।